আসসালামু আলাইকুম। সবাই দেখতে পাচ্ছেন এটা ধান। আসলে ধান কৃষি কাজ যারা করে, কৃষি কাজে পৃথিবীতে কৃষি কাজই হচ্ছে বেশি। কৃষি কাজই যারা করে তাদের ভিতরে সবথেকে বেশি উৎপাদন হয় কিন্তু ধান। এই ধানটা কিভাবে তৈরি হয়, কত টাকা খরচ হয়, কত টাকা খরচ করলে ধানটা বাড়িতে নিয়ে যে চাল করতে বহুত টাকা ব্যয়বহুল হয়। তা আমরা যে টাকা ব্যয়বহুল করি, যে টাকা দিয়ে আমরা ধান চাষ করি, সেটা আমাদের উপরে খুব কষ্ট হয়ে যায়। কারণ আপনি দেখেন, এক বস্তা সার কিনতে গেলে অনেক টাকা ব্যয়বহুল করতে হয়, কিন্তু আমাদের ধানের সেরকম মূল্য নেই। কারণ আমাদের এক বস্তা সারের যে টাকা, আমাদের ধান তার ছাড়াও আদাদি হয়ে গেছে। এটা করলে চাষি কিভাবে বাঁচবে, কৃষি মানুষ কিভাবে থাকবে? এই কৃষি যে কাজ করে, কৃষি যে ধান ফলায়, কৃষি সব কিছু করে, গম, ভুট্টা, চা যাবতীয় সব কিছু করতে পারে, কিন্তু কেউ কৃষিকে মূল্য দেয় না, মূল্য দেয় চাকরিজীবীকে। কারণ কৃষি যে কোথা থেকে ধানটা উৎপাদন করে, কত কষ্ট করে করে, সেটার ভিতরে সেটা কেউ দেখে না। আমি সবাইকে অনুরোধ করব এই ভিডিওটা অতিরিক্ত শেয়ার করতে, কারণ আমাদের উপরে একটু যদি দয়া করে, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হয় না। আমরা অনেক কষ্ট করে ধান ফলাই, অনেক কষ্ট। আমাদের কষ্টর পরেও এখনই দেখেন বর্তমান তেল পাওয়া যায় না, তবু আমাদের তেল 20 টাকা, 15 টাকা, 10 টাকা যাই হোক আমরা কিনে পানি দিতে হয়। কারণ এই পানিটা, এই যে তেলটা পারছি না, এখন তো তেলেরও সংকট, তাহলে আমরা কিভাবে তৈরি করব? এই ধানটা কত কষ্ট করতে হবে বোঝেন। আমাদের উপরে যদি একটু দয়া করে কেউ, তাহলে খুবই ভালো হয়। কারণ হাজার হাজার কৃষক আজকে এই ধানের উপরে নির্ভরশীল। কারণ ধান, ভুট্টা, গম, কৃষিকাজ তো যদি কোনো মানুষ উদ্যোগ না নেয় কৃষিকাজে, কৃষিদের উপরে যদি কেউ দয়া না করে, তাহলে তো আর কৃষি অন্য কিছু ভালোভাবে দিতে পারবে না। আজকে কৃষিকে অনেক কষ্ট, অনেক কিছু সহ্য করতে হয়। আসলে আমি বিনীতভাবে অনুরোধ করব যে কৃষি যেন অনেক ভালো টাকা পায়, যে মূল্য ধানের যে মূল্য, সে মূল্যটা যেন হয়। কারণ এই মূল্য যেভাবে আমরা যে কয় টাকা ধানের মন পাই, যে কয় টাকা পাই, সে কয় টাকায় আমাদের খরচ ওঠে না, খুব কষ্ট। আসলে এত কষ্ট করে কৃষিকাজ কেউ করতে পারে না, খুবই কষ্ট। তা বিনীতভাবে অনুরোধ করছি যেন আমাদের উপরে একটু দয়া হয়। আমাদের উপরে যদি একটু দয়া করে, তাহলে খুবই ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।